দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কতটা একটা তরমুজের সুপার ডেলিশিয়াস এবং সুপার ক্রিমি একটা আইসক্রিম আপনারাও খুব সহজে এবং বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা আইসক্রিম। তার জন্য আমাদের লাগবে একটা তরমুজ। তো আমাদের বাড়িতে ছিল একটা অর্ধেক তরমুজ, তো আমি সেটাকে নিয়ে নিলাম। তো দেখুন, আমি ভালোভাবে ছুরির সাহায্যে এটাকে কাট করে নিচ্ছি। তো আমি প্রথমে তরমুজের এগুলোকে ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিয়ে তারপর চামচের সাহায্যে ভালোভাবে তুলে নিচ্ছি তরমুজগুলোকে। তো দেখুন, ভালোভাবে আমি তরমুজের এটা তুলে নিয়েছি। এই পর্যায়ে আপনারা কিন্তু তরমুজের বীজগুলোকে ফেলে দিতে পারেন একটা একটা করে। তো তরমুজের বীজ তো অনেক থাকে, সেই জন্য আমি আর অত বাছাবাছি করিনি। তো আমি তরমুজের বীজাগুলোকেও নিয়ে নিয়েছি এবং একটা মিক্সচার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তরমুজগুলো। সমস্ত তরমুজগুলো দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণে তরমুজ আপনারা রাখবেন, লাস্টে কাজে লাগবে। তো এতে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি গুঁড়ো, এবং এতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে দুধ, এবং তাতে দিয়ে দেব যে কোনো কোম্পানির ফেস ক্রিম, এবং এটাকে দিয়ে ভালোভাবে আমাদের পেস্ট করে নিতে হবে। ভালোভাবে পেস্ট হয়ে গেলে তারপরে আমরা তরমুজের যে খোলাটা আছে তার মধ্যে আমরা দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছি, সেই মিশ্রণটা আমরা ঢেলে দেব। তো এই পর্যায়ে তো আমার আইসক্রিম বানানোর প্রসেসটা ভালোই হচ্ছিল, কিন্তু এরপরে ঘটে যায় একটা দুর্ঘটনা। তো আমি বুঝতেই পারিনি কি করব, তাই আমি সেই ফুটেজটা নিতে একদমই ভুলে গিয়েছি। তো আমি এই পর্যায়ে এখানে তো ভালোভাবে তরমুজের যে আগে থেকে এই তরমুজগুলো রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন, আমি কত সুন্দরভাবে ডিজাইনটা করেছি, কিন্তু আমি এটাকে রাখতে পারিনি। তো নিচের দিকে যখন আমি ছুরি দিয়ে কাটি, তো নিচের দিকে কিছুটা অংশ হয়তো কেটে যায় মেবি। তো ওখান থেকে তরমুজের যে মিশ্রণটা বেরিয়ে যেতে থাকে, তো আমি দেখে তো প্রচণ্ড ভয় খেয়ে যাই এবং আমি ওই ফুটেজটা নিতেই ভুলে যাই। তো তারপরে আমি আমাদের বাড়িতে একটা জাম নিয়ে আসি এবং তাতে দিয়ে ভালোভাবে একটা পেপার দিয়ে সমস্তটা ভালোভাবে মুড়ে নিই, যাতে বাতাস ভেতরে না ঢুকতে পারে। তো আপনারাও কিন্তু এভাবে ভালোভাবে করে নেবেন এবং দেখবেন করার সময় তরমুজের নিচের দিকটা যাতে কেটে না যায়। তো এবার দেখুন, আমার কিন্তু আইসক্রিমটা খুব ভালোই হয়েছে। তো আমি প্রায় একদিন ফ্রিজে রেখেছিলাম। তো তারপরে দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো এই গরমে এরকম একটা আইসক্রিম পেলে আপনার জীবনটা একদম অনেক ভালো লাগবে। তো আপনারা বানিয়ে দেখতে পারেন, এবং আমাদের বাড়ির সবাই বলছিল খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনারাও বানাতে পারেন এরকম তরমুজের আইসক্রিম, যেটা খেতে কিন্তু অনেক সুন্দর, অনেক। আপনি খেয়ে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে, না খেয়ে দেখলে কিন্তু বুঝতেই পারবে না। আর এর প্রসেসটাও কিন্তু অনেক সহজ।